A Tesla Cybertruck exploded outside the Trump International Hotel, Las Vegas, Wednesday morning. বছর শুরুর দিনে লাস ভেগাসে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার বৈদ্যুতিক গাড়িতে বিস্ফোরণে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত আরও 7 জন। কিভাবে ওই বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সে দেশের পুলিশ। পরিকল্পনা করেই ট্রাম্পের হোটেলে নাশকতার চেষ্টা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকাল 8টা নাগাদ লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবার ট্রাকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় গাড়ির চালকের, পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও 7 জন। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের আধিকারিক কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, প্রাথমিকভাবে এই বিস্ফোরণকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ। তবে বুধবার সকালের নিউ অরল্যান্স হামলার সঙ্গে লাস ভেগাসের বিস্ফোরণের কোনো যোগসূত্র থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নিউ অরল্যান্সের এই ঘটনায় এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কেভিন জানিয়েছেন, টেসলার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িটি থেকে জ্বালানি, মোটর এবং আতশবাজি পাওয়া গিয়েছে। ওই বাজি থেকেও গাড়িতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ঘটনার পরেই সরব হয়েছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। তার অভিযোগ, তাঁদের সংস্থার গাড়িতে কোনো সমস্যা নেই, বরং এই বিস্ফোরণ আদতে জঙ্গি হামলা হতে পারে। ইলন বলেন, জঙ্গিরা হামলার জন্য ভুল গাড়িকে বেছে নিয়েছিল। বিস্ফোরণের আঁচ সাইবার ট্রাকের বাইরে পর্যন্ত যায়নি। হোটেলের লবির কাঁচ পর্যন্ত ভাঙেনি এই বিস্ফোরণে। টেসলার কর্ণধারের মন্তব্যের পরেই নানা মহলে শুরু হয়েছে জল্পনা। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এফবিআই এর হাতে। এফবিআই এর স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টস জানিয়েছেন, ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।